যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বর মাল্য, সে বয়সে তোমার কণ্ঠ রুদ্র হয়েছে ফাঁসির রজ্জুতে। যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্ক্ষা করে রমণীর কমল বাহুর ব্যাঘ্র মুগ্ধ আলিঙ্গন, সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিমশীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পংক্তির জন্য যখন তোমার প্রাপ্য ছিল প্রশংসার হীরক চুম্বন, তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যু হীরক বিষ। তোমার কবিতা আমরা একটুও পড়িনি আগে, কিন্তু যেদিন ওরা তোমাকে রাতের অন্ধকারে ফাঁসিতে ঝোলালো, তারপর দিন সারা পৃথিবীর ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। আমরা জানলাম কি গভীরভাবেই না তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। আমরা জানলাম কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে কি ঘৃণাই না ছিল তোমার বুক জুড়ে শনিতে হৃদয়ে। আমরা জানলাম শুধু শব্দ দিয়ে নয়, শুধু ছন্দ দিয়ে নয়, কখনো কখনো মৃত্যু দিয়ে লেখা হয় অমর কবিতা। তুমি কবি বেঞ্জামিন মলাইস, তুমি মৃত্যু দিয়ে কবিতাকে বাঁচিয়ে দিয়েছো তার মৃত্যুদশ থেকে। বেঞ্জামিন মলাইস, তুমি এখন সারা বিশ্বের কবি। তোমার মা এখন পৃথিবীর তাবৎ কবিদের জননী। তোমার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা এখন পৃথিবীর তাবৎ শৃঙ্খলিত কবিদের মাতৃভূমি। কারাগারের ফটকে নেলসন ম্যান্ডেলার পত্নী যখন তোমার শোকাতুরা মাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন মলাইস তোমার মায়ের পুত্র শোক দগ্ধ বুকের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাগুলি ছুটে গিয়েছিল এবং মাথা নত করে তারা ফিরে এসেছিল লজ্জায়। তোমার সাহসের যোগ্য হয়ে উঠবে বলে, তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবে বলে আজ সারা রাত তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে মাথা নত করে নীরবতা পালন করেছি। এই মধ্যরাতেও আমাকে কলম হাতে জাগিয়ে রেখেছো তুমি। বেঞ্জামিন মলাইস, তুমি একটু ভেবো না তোমার অপূর্ণ স্বপ্নসমূহ বুকে নিয়ে আমরা জেগে আছি এশিয়ায়, তুমি আফ্রিকার মাটিতে ঘুমাও। ধন্যবাদ সবাই। আমি নির্মলেন্দু গুণের আফ্রিকার প্রেমের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।